আজ থেকে শুরু হয়েছে ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি। 2 ঘন্টায় বিক্রি হয়েছে 85% টিকিট। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আমরা কমলাপুর রয়েছে এবং অনলাইনে টিকিট বিক্রির কথা যেমনটি বলছিলেন যে কিছুক্ষণ আগে এখানকার যে স্টেশন ম্যানেজার রয়েছে তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি জানিয়েছেন আজ সকাল 8টা থেকে শুরু হওয়া টিকিট বিক্রি সকাল 10টা পর্যন্ত যে তথ্য, এটি হচ্ছে অনলাইনে 2 ঘন্টায় 85% টিকিট কিন্তু বিক্রি হয়ে গিয়েছে। এবং তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে অনলাইনে বরাবর যে অভিযোগটি থাকে যে যাত্রীরা আসলে টিকিট পান না, কালোবাজারি হয়ে যায়, তো তিনি বলছেন যে সেই রকম কোনো অভিযোগ এখন পর্যন্ত কিন্তু আসেনি এবং টিকিট শেষ হয়ে যাওয়ার যে বিষয়টি, যে সাথে সাথে অনলাইনে যখন টিকিট বিক্রি শুরু হয় তখন কিন্তু টিকিটটি শেষ হয়ে যায়, তো এমনও কিন্তু হয়নি। এখনো পর্যন্ত কিন্তু অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে কিছু কিছু জায়গায়, তো আমরা সেটি কিন্তু দেখতে পেরেছি। এছাড়া তিনি জানিয়েছে যে ঈদকে কেন্দ্র করে সারা দেশে কিন্তু 43টি আন্তনগর ট্রেন এটি কিন্তু চলবে। এছাড়া এর পাশাপাশি যে মেল ট্রেন রয়েছে সেগুলো চলবে। এছাড়া স্পেশাল ট্রেন সেগুলো কিন্তু রেলওয়ের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অতিরিক্ত যাত্রীদের যে চাপ রয়েছে সেটি কিন্তু বিবেচনায় নিয়ে 25% কিন্তু স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থাও কিন্তু করা হয়েছে রেলওয়ের পক্ষ থেকে। তো রেলওয়ে আসলে চাচ্ছে যে এই বছর যাত্রীদের যতটা নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া যায় সেটি করার জন্য। কিন্তু তিনি স্টেশন ম্যানেজার তিনি যেটি বলছেন যে তাদের প্রতিদিন আসলে রেলওয়েতে যাত্রী ধারণ ক্ষমতা বা সেবা দেওয়া সম্ভব হচ্ছে 55,000, কিন্তু তারা বলছেন যে তাদের আসলে সব মিলিয়ে যে চাহিদা সেটি কিন্তু 6 লাখেরও বেশি। সুতরাং এত সংখ্যক যাত্রীদেরকে আসলে এই সেবা কিন্তু কতটুকু দিতে পারবেন সেটি তারা নিশ্চিত নয়। তাছাড়া তারা বলছেন যে রেল ভ্রমণ কিন্তু সবসময় একটি আনন্দদায়ক ভ্রমণ এবং এখানে যাত্রাপথে কোনো ভোগান্তি ছাড়াই যাত্রীরা চলাচল করতে পারে, যার কারণে সবসময় রেলকেই তারা বেছে নেন আসলে যাত্রা করার জন্য। তো সুতরাং তাদের পক্ষে আসলে 6 লাখ যাত্রীকে প্রতিদিন আসলে সেবা দেওয়া সম্ভব হবে না, এমনটি তারা বলছেন। এছাড়া কালোবাজারি সেটি কিন্তু রোধ করার জন্য তারা ওটিপির ব্যবস্থা করেছেন এবছর। ওটিপিও দিতে হবে, পাশাপাশি জাতীয় পরিচয়পত্র সেটিও কিন্তু দিতে হবে। তো সব মিলে তারা চেষ্টা করছেন আসলে নির্বিঘ্নে কীভাবে এই ঈদের যাত্রার টিকিটগুলো আসলে বিক্রি করা হয়। তো আমার কাছে এই ছিল রাজধানী কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। রাজধানীর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।